আপনি অতিরিক্ত চাই? না, অতিরিক্ত চাইনি ম্যাম, আমার জাস্টিফাইডটা চেয়েছি। এই হচ্ছে অবস্থা। তাহলে ঘটনাটা হচ্ছে, আমি বলি তাহলে শুরু থেকে। আজ আমি সকাল সকাল বারাসাত চলে গেছিলাম, তো বারাসাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বুকিং পাচ্ছিলাম না। তো বারাসাতে আমি আস্তে আস্তে মধ্যগ্রাম চৌমাথার দিকে এগোচ্ছি, তো একটা বুকিং এলো, যেটা কলেজ স্ট্রিট যাবে। এবার নিউ টাউন বাজছিল, সেক্টর 5 বাজছিল, ওগুলো নিচ্ছিলাম না বেসিক্যালি, কারণ ওখানে গিয়ে আবার সে ফেসে যাবো, আবার সে ঘুরে ঘুরে আমাকে সে কেষ্টপুর যেতে হবে, আবার তখন ওখান থেকে বুকিং নিয়ে যেতে হবে, মানে ফালতু ঘোরা হবে, তাই আমি ওইটা নিচ্ছিলাম না। তো কি হলো, তখন আমার কাছে একটা অর্ডার এলো র্যাপিডোতে, হ্যাঁ, কলেজ স্ট্রিট যাবে, বাইক বুস্টের অর্ডার। আরে বেকার ফালতু দাঁড়িয়ে আছে, 40-45 মিনিট হয়ে গেল, তাই যাই। আমি জেনারেলি কাস্টমারকে ফোন করে ভাড়া বাড়াতে কখনো বলি না, মানে কোনো কিছু, মানে অনেক কিছু ডিফারেন্স যদি না হয় জেনারেলি বলি না। যদি কোনো অফ রুটে গেল, মানে যে রুট যেখান থেকে আমি জানি ভাড়া পাবো না, কাস্টমার জানে ভাড়া পাবে না, তাই তখন কাস্টমারকে বলি, কাস্টমার বাড়িয়ে দিয়ে দেয়। তো এই কারণে আমার রেটিংটা মোটামুটি ঠিক থাকে, কখনো খারাপ হয় না। তো আমি ওখানে ওনার কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন ম্যাম? বলছে কলেজ স্ট্রিট যাবো। জাস্ট কনফার্মেশন কলটা এই কারণে করতে হয় আমাদেরকে, যদি কাস্টমার লোকেশনে গিয়ে চলে গেল, কাস্টমার যদি না থাকে, ফালতু সময়টা তো নষ্ট আমার। তো কনফার্মেশন কল করলাম, কল করার পরে হ্যাঁ হ্যাঁ যাবো, আপনি চলে আসুন। গেছি, এবার আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দেখুন আমাকে যেখানে বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে দিয়ে দেখাচ্ছে, তাহলে কোনটা দিয়ে যাবো? এয়ারপোর্ট হয়ে বেরিয়ে যাই, তাহলে সুবিধা হবে। বলছে না না, এয়ারপোর্ট না হয়ে না, ওখানে অনেক জ্যাম হয়, আপনি ভিআইপি হয়ে চলুন। আমি তখন মানে মাইকেল নগরের কাছে তখন তখন বলে দেখুন ভিআইপি দিয়ে যখন যাবো, তাহলে কিন্তু ফেয়ারটা বেড়ে যাবে, ফেয়ারটা বাড়িয়ে দিতে হবে কিন্তু। বলে ঠিক আছে, আমি বাড়িয়ে দেবো। আমি ভালো কথা। এবার এখানে আসার পর ওনার ফেয়ার হয়েছে 163 টাকা। তাই বললাম আপনি কত দিচ্ছেন? বলছে 170 টাকা। মানে 4 কিলোমিটার ভাড়ার জন্য, 4 কিলোমিটার ঘুরে আসার জন্য 7 টাকা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন, আপনি রেখে দিন ভাড়াটা। এবার এই নিয়ে ওনার সাথে বাকবিতণ্ডাটা শুরু হয়েছে। আমি রেডি ছিলাম, আমি জানতাম ওনার মানে কথাবার্তার স্টাইল শুনে, ওনার ব্যবহার শুনে একটা ঝামেলা হবে ওনার সাথে। আমি রেডি ছিলাম, তাই আমি রেকর্ডিংটা একদম পুরো ক্যামেরা সেট করে রেখেছিলাম। তো ওই জন্য আমি সাথে সাথে রেকর্ডিং করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এইরকম মানুষ থাকে রাস্তায়। তো অনেকে যদি ভাবে যে, অনেকে আমাকে আগের ভিডিওতে কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে যে এদের জন্য মার্কেট খারাপ হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। কাস্টমার নিজে বলছে